কিন্তু বাংলাদেশে একটি গোষ্ঠী রয়েছে যে গোষ্ঠী মসজিদকে তার অপর রাজনীতির অংশ হিসাবে ব্যবহার করে যাচ্ছে। তারা বিভিন্ন সময় এখানে বিশেষ করে ফজরের নামাজের পরে তারা মিটিং করে কিভাবে সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ শিখতে হবে সেই ধরনের ট্রেন্ড আপ করে মসজিদগুলোতে বসে। তো খুবই নিন্দনীয় এবং দুঃখজনক বিষয় যে ইসলামে লেবাস ধারণ করে তারা তাদের কর্মীদের এ ধরনের ন্যাক্কারজনক ভূমিকা অবতীর্ণ করছে। এবং সর্বশেষ সময়ে তার আমরা দৃষ্টান্ত দেখেছি মিটফুডের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায়, যে বিচারের দাবি না করে এর সাথে যারা জড়িত তাদের বিচার দাবি না করে এবং এই নির্দলীয় ইউনূস সাহেব সরকারের যাদের ব্যর্থতা রয়েছে তাদের ব্যর্থতার দিকে আঙ্গুল না তুলে তারা সরাসরি একটি এজেন্ডা বাস্তবায়নের জন্য এই গুপ্ত সংগঠনেরা অল্প কতিপয় নেতাকর্মী মাঠে নেমেছিল। তো তারা ট্রেন্ড আপ কোথায় হয় আমরা সেটি জানতে চাই। আমাদের প্রশ্ন রয়েছে, এই গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ভাষায় প্রকাশ করা যায় না সেই ধরনের গালিগালাজের ট্রেন্ড আপ তারা কোথায় বসে নেয়, তাদের কর্মীদের কোথায় ট্রেন্ড আপ করে আমরা সেটা জানতে চাই। আমরা আহ্বান জানাচ্ছি, এই বাংলাদেশ একটি ধর্মপ্রিয় মুসলিম কান্ট্রি। এখানে আমাদের অধিকাংশ কওমি মাদ্রাসা যারা সত্যিকার ইসলামের ধারক বাহক তাদেরকে আমরা ফলো করি। সবগুলো মসজিদ মাদ্রাসায় সেই কালচার চালু থাকবে। আমরা যেন এই মসজিদগুলোকে অপর রাজনীতির অংশ হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্যে আমি এই যারা এর সাথে জড়িত রয়েছে তাদের সবাইকে আমি দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। সেই সাথে আবারও আমি এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা ব্যানারের নেতৃত্ব দিয়েছিল তারা যেন এই বীর শহীদদের স্মরণে এবং তাদের স্মৃতি ধরে রাখার জন্যে, তাদের অবদান ধরে রাখার জন্যে তারা যেন ভূমিকা পালন করে। তারা যেন এদের এই অবদান ভুলে গিয়ে তাদের যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার যে প্রবণতা দেখতে পাচ্ছি এক বছরে, এখান থেকে যেন বের হয়ে আসে। আমরা চাই যারা শহীদ হয়েছে তারাই এই বাংলাদেশে 1971 সালে রণাঙ্গনে মুক্তিযোদ্ধায় যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা যেভাবে স্মরণ করব, ঠিক একইভাবে এই 2024-এ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে সকল যারা শহীদ হয়েছে তাদেরকেও একই কাতারে আমরা স্মরণ করতে চাই। কিন্তু এটি নিয়ে যেন আমরা রাজনৈতিকভাবে ফায়দা হাসিলের চেষ্টা না করি, আমি বিনীতভাবে তাদের নিকট অনুরোধ জানাচ্ছি। এবং সেই সাথে যারা আহত হয়েছে, যারা এখনও এই 1 বছর হয়েছে এখনও সুচিকিৎসা পায়নি, এখনও তারা সুস্থ হতে পারেনি, আমি চাই আমরা প্রত্যাশা করছি, ছাত্রদল প্রত্যাশা রাখে এই গভর্নমেন্টের নিকট আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে তাদের পাশে দাঁড়ান। তাদের জন্য আপনার সরকারিভাবে যা করণীয় দয়া করে আপনারা প্লিজ তাদের পাশে এই আহতদের চিকিৎসার ব্যবস্থা করুন।